খেলা শেষ। দেখো দুই ভাই ওরা ঝামেলা করছিল, দুই ভাই ঝামেলা করে কি করলো, এখানে বসে বসে ফোন দেখলো, আর আমাদের ওই দেখো ওইটা চলে গেছে ওইখানে, ওই যে ওখানে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কি দেবে এবার? মাংসটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে দাও। ম্যারিনেট করা আছে। দেখো আমি ওদেরকে খুঁজে খুঁজে হাল্লা হয়ে গেছি, হ্যাঁ, আর ওরা দেখো কোথায় এসে বসে আছে, বুঝলে? এই দেখো দেখো এখানে এসে খেলছে দুজনে মিলে, আর ঘর থেকে আমি ভাবছি যে কোথায় গেল কোথায় গেল, সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, সকাল থেকে ওদেরকে খুঁজে বেড়াচ্ছি। আর মালগুলো এখানে এসে দেখো, দেখেছো, এখানে এসে খেলতে এসছে। কোথায় ঘর আর কোথায় খেলতে এসছে, তাহলে খুঁজবো না? দেখো পুকুরটা হচ্ছে আমাদের, এই যে এই পুকুরটা, আর আমাদের বাড়িটা হচ্ছে ওই কোনায়, একদম ওই যে কোনাটা দেখতে পাচ্ছ, ওই কোনাতে হচ্ছে আমাদের বাড়ি। আর পুকুরটা হচ্ছে এত বড়, তোমাদেরকে তো পুকুরটা প্রায় দিনই দেখাই। এই পুকুরে প্রচুর ঠাকুর বিসর্জন হয়। আর এইটা হচ্ছে আমাদের ক্লাব, এটা হচ্ছে ক্লাব, ক্লাবের ওপরে একটা টাওয়ার আছে, আর ক্লাবের সামনে একটা ছোট মাঠ আছে। ওরা এখানে খেলতে চলে এসছে। ওদেরকে এত বলেছি যে এত দূরে দূরে খেলতে আসবি না, খেলতে আসবি না, তবুও সে এখানে খেলতে চলে আসছে। দেখেছো কিরকম খেলে বেড়াচ্ছে? দেখো একটা মেয়ের সাথে খেলছে, দেখো, দেখেছো? আর এই দেখো ছোটটা, ছোটটাকে দেখো, দেখেছো? মানে খেলা ছাড়ার কিছু নেই, পড়াশোনা হয়ে গেছে, এখন শুধু খেলা আর খেলা। পরীক্ষা তো শেষ হয়ে গেছে না, পরীক্ষা শেষ হয়ে গেলে যা হয় আর দেখো। তাহলে বুঝতে পারছি আগে খেলাটা শিখতে হয়, খেলাটা না শিখে খেলতে চলে আসছে ম্যাচ। বাইরে বাইরে বাইরে, এ ভুল ভুল মারার জন্য পয়েন্ট মাইনাস হবে না কেন? ছুটতে হবে, বুঝলি? র্যাকেট খেলতে গেলে ছুটতে হবে। এই ওর কোটে এসে মেরেছে, রেগে গেছে রে, রেগে গেছে, রেগে গেছে, তাতান গেছে রেগে। বাইরে देखिए सोचा तो আচ্ছা যা, ও আর আমি, তোরা দুজন যা। প্রথম থেকে খেলবি নাকি? তারা প্রথম থেকে খেলবি না? তুই এদিকে যা, প্রথম থেকে। ঠিক আছে, তুই চলবে। চলো 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 চলো, ঝটপট, লাস্ট, গুড, দারুণ দারুণ খেলা হচ্ছে, দারুণ। ঠিক আছে চলো এবার বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, চলো 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 চলো, যেতে সারা
এরকম খেললে সারাদিন খেলতে ইচ্ছা করবে, বুঝলি? এরকম খেললে না বোরিং মনে হবে না, মনে হবে যে সব সময় খালি খেলেই যাই। তাই চলো, অনেক খেলাধুলা হয়েছে, এবার চলো। কুইক 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 কুইক। ওই আমার রাকেট কই? রাকেট কই? খেলা শেষ, চ বাবান চ। তো সাইকেল এনেছি নাকি? হ্যাঁ, চলো 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 চলো। আর আমি বলবো না, এবার আমি রেগে যাচ্ছি কিন্তু, বলে দিলাম, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। হ্যাঁ, এই সাইকেলে যাবি? ঠিক আছে। তারপরে তোমার ছেলেকে আনতে পারলাম, বুঝলে? তোমার ছেলেরে ডেকে 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 চড়ে 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 করতে 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 তারপরে এলো, বুঝলা? রান্না হয়ে গেছে? হ্যাঁ। কি এই চাপটা কি গো? কোন চাপটা? এই কটের মধ্যে মারলো কিন্তু কট থেকে বাইরে চলে গেল। ওটা চাপ নাকি? ওইভাবে চাপ মারে নাকি? চাপ হবে, নেট বাঁধা থাকবে, নেটের এইখানে যখন নেট বাঁধা আছে, নেটের ওপর দিয়ে চাপ মারতে হবে। ধরা হয় বলো? না, ধরা হয় না, ওগুলো গায়ের জোরে ধরা। ওইভাবে কি কেউ র্যাকেট খেলে নাকি? আনথাবড়ি মারে। ওইভাবে কেউ র্যাকেট খেলে না। আনথাবড়ি র্যাকেট মারে। খেলার নিয়ম হচ্ছে পুরো আলাদা। এই বাচ্চারা কোথায়? আনথাবড়ি মারে। আনথাবড়ি মারে। আনথাবড়ি আর মানে? বলে নাকি আমি জিতে গেছি, আমি জিতে গেছি। কে বলে? তাহলে যে সার্পের সময় চাপ মারতে নেই সেইটা জানে না, সে আবার কি খেলা জেনে গেছে। ঠিক আছে, তুই এবার রাখ, রেখে জামা প্যান্ট খোল, চান কর। আমি আনথাবড়ি একটা ম্যাচ খেলবো দেখো। এগুলো কি হবে? আমি বললাম নরমালি। হ্যাঁ, মাংসটা কোন রান্না করবে? ওরকম আনথাবড়ি। এই তুমি কি করছো? তুমি যা দিয়েছো কাজ তাই করছি। এই আমি কোনো কাজ দিইনি, ফালতু আমার নামে বদনাম করবে না। ও, আমি কোনো কাজ দিইনি। আসলে ব্যাপারটা কি, চিকেন হলে আমারই করতে ভালো লাগে, তাই তো করতে এসেছি, তাই না? আর আমি রান্না করলে আমাকে বলে আমি নাকি বিধবা বিধবা মাংস রান্না করি। আমাকে বলে আমি নাকি বিধবা বিধবা মাংস রান্না করি, এই জন্য আমি কি করি না। করবো? করো, তোমরা করো, করে খাও। রান্নাটা আমাকে একটা খাও। আর্ট, যেটা সবার দ্বারা হয় না। কি হচ্ছে এটা? আর পেঁয়াজ ভাজা হচ্ছে, এখনো মশলা কিছু টমেটো হয়নি। এখানে, মশলা এখানে ম্যারিনেট করা আছে মাংসটা। ধনেপাতা, টমেটো, আর এটা এই যে সব কিছু চিকেনটা মশলা দিয়ে marinate marinate করা করা আছে। আছে। তো আজকে এইমাত্র ছেলেগুলোর সাথে খেলাধুলা করে এলাম, তোমরা তো দেখলে। ছেলেগুলোকে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গেছিল, দিয়ে তারপরে দেখছি গিয়ে ওইখানে গিয়ে পড়ে আছি আর কি। তো সব পাড়ায় দাদাদের সাথে সেই খেলছে। কারণে আরো দেরি হয়ে গেল আমার, নাহলে আমি অনেকক্ষণ আগেই শুরু করতাম, জানো তো, ওই জন্য দেরি হয়ে গেল। গিয়ে তারপরে গিয়ে আমারও তো ওদের দেখে আমারও খেলতে ইচ্ছা করে গেল, দিয়ে আমি আবার ওদের সাথে একটু খেলাধুলা করলাম। আর সত্যি কথা বলতে শীতকালের দিনে গরম গরম একটু দেরি করেই মানুষ বসায়, আর বসায় হয় আর নামায় আর খায়। গরমকাল হলেও তবু সকাল করে পারে, শীতকালের দিনে কিন্তু সবাই মানে অনেক সকালে রান্না করে রাখলেও দুপুরবেলায় সেটা গরম করে কিন্তু খায়। ঠিক, ব্যাপারটা হচ্ছে তাই। হ্যাঁ, যারা সকালে রান্না করে জানো তো, হ্যাঁ? যারা সকালে রান্না করে তারা কিন্তু দুপুরবেলা আবার গরম করে খায়, কারণ তখন ঠান্ডা হয়ে যায়। ঠিক ঠিক ঠিক। আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি এইমাত্র স্নান করে এলে। মাথাটা আমি আঁচড়াইনি, সত্যি কথা বলতে মাথার চুলে গামছা ছিল, চুলটা ভিজে তো ওই জন্য এইমাত্র গামছাটা ছাড়লাম। আর এখানে রান্নাটা আগে করছিলাম বলে এখন মাথার বাগাতে গেলে রান্নার এখানে পুড়ে যাবে, তাই সেই কারণে আমি এখানে এখনো আঁচড়াইনি। তবে এবার আঁচড়াবো, তোমার দাদা ভাই যেহেতু রান্না করছে। এইখানে আলুটা ভেজে রেখেছি, আলুটা ভেজে রাখা হয়েছে। আর এখানে প্রায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর সব মশলা তো মাংসের মধ্যে দেওয়াই আছে, ম্যারিনেট করা আছে। এবার খালি দেবো, দিয়ে নুন আর হলুদটা খালি দিয়ে দেবো পরিমাণ মতো, তাহলেই হয়ে যাবে। তো চলো রান্নাটা। ঠান্ডাটা এই কদিন যা পড়েছে না, মানে এত কষ্ট হচ্ছে, প্রতিটা মানুষের খুব কষ্ট হচ্ছে, বলো।
রান্নাটা তাহলে হোক, তারপর তোমায় আবার শেষে দেখাচ্ছি। হ্যাঁ সে ঠিক আছে, না ঠান্ডাটার কথা বলছি, এত ঠান্ডা পড়েছে। প্রচুর ঠান্ডা। আরে ঠান্ডাকালে ঠান্ডা পড়বে না, গরমকালে গরম পড়বে না, বর্ষাকালে বর্ষা হবে না, তাহলে কি হয়? হচ্ছে কি প্রচন্ড ঠান্ডাটা প্রচন্ড পরিমাণে পড়েছে, এত ঠান্ডা পড়েছে মানে বলার মতো না। তো এটা কি এই যে দেবে এবার? মাংসটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে দাও। ম্যারিনেট করা আছে। দেখি সব মশলাটা বেরিয়ে গেছে না, আজকে দেওয়ার দরকার নেই তো। এবারে নাচতে হবে। শীতকালে চিকেন বেশ ভালোই না, লাগে। এখন তো সবাই বাইরে ফিক্স করছে গো, আমরা ঘরে করছি, ভাল লাগে না। বছরে একটা দিন সবাই বাইরে করে, কেমন লাগে বলে? বাইরে সেই সময় নেই তো। এর মধ্যে কি কাশ্মীরি মির্চ দিয়েছো? না, তাহলে কাশ্মীরি মির্চ দিতে হবে তো। আজকে কাঁচা লঙ্কার আমাদের তরকারি হয়, আমাদের কাঁচা লঙ্কার তরকারি। তোরা ঝামেলা করবি না, গরম খন্তি দিয়ে পিটিয়ে দেবো গিয়ে দুজনকে। দুজনের ঝামেলা দেখো, দুজনের ঝামেলা। ছোটটা যদিও বা একটু একটু মানিয়ে নেবে, এই বড়টা একদমই মানাতে পারে না, সত্যি কথা বলতে কি পারিও না। এই যে আমার ফোন নিয়ে এসে বসে বললো, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন পর্যন্ত করেনি, তো তার জন্য চরম শাস্তি পাবে আমার কাছ থেকে, ও শাস্তি পাবে। সবাই দেখো বাজে একটা ছেলে, হ্যাঁ একদম। কারোর কথা শুনে না। এক চামচ নুন দিয়েছি, তাহলে আর কত দেবো? এক চামচ দিলাম, বেশি হবে না তো? না, তাহলে ক চামচ? 3 চামচ। আর একটু দাও, আর দিও না বেশি, আর একটুখানি দাও, আর দিও না। হ্যাঁ বাস, আর দিও না। দিয়ে দিলাম। এবার হলুদটা দেখি, আমার দিকে দেখাও। এবার হলুদ, এই দেখো 1 চামচ দেবো, আর একটু দিয়ে দিই। আমাদের কাঁচা লঙ্কার তরকারি খাওয়া হয় তো, হ্যাঁ তো কাঁচা লঙ্কাটা আজকে তোমাদের দাদাভাই আনতে ভুলে গেছে, সেই জন্য যেহেতু শুকনো লঙ্কা। সেই জন্য কি করেছি, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, তাই কাশ্মীরি মির্চটা দরকার নেই, হ্যাঁ দরকার শুকনো আছে। লঙ্কা হয়ে যাবে। কাশ্মীরি মির্চটা একটু রঙটার জন্য। কাশ্মীরি মির্চ আমাদের কালকেই আমি সব শেষ করে দিয়েছি, ঢেলে ঢুলে। বাহ ভালো, তাহলে তো এটাই ভালোই হয়েছে। শুকনো লঙ্কা, এমনি শুকনো লঙ্কাও কালার করে, জানো তো? এটাই থাক। শুকনো লঙ্কাও কালার করে। তো অসুবিধা নেই। তুমি এটা ভালো করে কষো নাকি? হ্যাঁ তুমি এটা কষো, আমি তখন ভাতটা উবুর দিই, আমি এখনো ভাত উবুর দিইনি। ঠিক আছে। দেখো দুই ভাই ওরা ঝামেলা করছিল, দুই ভাই ঝামেলা করে কি করলো, এখানে বসে বসে ফোন দেখলো, আর আমাদের ওই দেখো ওইটা চলে গেছে ওইখানে, ওই যে ওখানে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রোদটাও পোয়ানো হচ্ছে এবং সাইকেল নিয়ে ঘোরাটাও হচ্ছে, ও ওখানে চলে গেছে। আর ঝামেলা ঝামেলাটা বেশি ইয়েতে থাকে না, দুজনের 24টা ঘন্টায় ঝামেলা, 24টা ঘন্টায় দুজনের ঝামেলা। আর এইখানে আমাদের এত হাওয়া, গরমকালে হাওয়া নেই, গরমকালে হাওয়া নেই, কিন্তু শীতকালে এত হাওয়া মানে থাকা যায় না, অথচ গরমকালে যখন হাওয়াটা দরকার তখন কিন্তু হাওয়াটা অত থাকে না, মাঝে মাঝে দেয়। আর শীতকালে 24 ঘন্টা হাওয়া, দেখলেই বুঝতে পারবে দেখো কিভাবে হাওয়া। আর তোমাদেরকে বলি, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, লাইক কমেন্ট করবে, যাতে আমরা ভিডিও করার আরও উৎসাহটা আমাদের বাড়ে। কারণ অনেক স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা খুলেছি, অনেক লাইফস্টাইল ভিডিও তোমাদের দাদাভাই দেয়, আমি আসতে পারি না কাজের চাপে, তবু আজকে তোমাদের দাদাভাই যেহেতু রান্না করছে তাই আমি চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে, তোমাদের একটু ভালোবাসা পেতে। তোমরা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো, এটুকুই চাওয়া, আর কি বলবো। তো দেখি তোমাদের দাদাভাইয়ের মাংস রান্না কত দূর হলো, দেখা যাক। কি গো কত দূর? এই যে জল ঢালছি, জল জল ঢালছো? ঢেলে দিছি। এই যে কালারটা তো ভালো এসছে, জানি না কেমন হবে, তাও লঙ্কাগুলো দিইনি। ভালোটা ভালোই হবে, ভালোই হবে না? তোমার ওকে বিশ্বাস মেরে আছে? লাভ নেই, ও রোদ পোয়াতে গেছে ওখানে। ও সাইকেল নিয়ে ওই হাফ প্যান্ট পরে তাই না বলো? সাইকেল নিয়ে কিভাবে কি গো? হ্যাঁ খাওয়ার মধ্যে হ্যাঁ বকা দিচ্ছে বলো, দেখো তাড়াতাড়ি করে সাইকেল ফেলে দিয়ে দৌড়, ওই দেখো।
এইসব কেন ভিডিও করছো? এই না কিছু হয়নি। ওকে আজকে না বাঁচালে, আমি যদি না বাঁচাতাম ও আজকে যা হাতার বাড়ি খেত। কই তার জন্য তো জেম্মাকে একটা থ্যাংক ইউ দিচ্ছিস না? দিচ্ছিস? তা তো দিচ্ছিস না। আমি বললাম যে ওর দাদু ওখানে স্নান করছিল, গায়ে জল ছিটাবে বলে ও সরে গেল, তাই ও বেঁচে গেল এই যাত্রা। হ্যাঁ, আর সত্যি করে ওর দাদু ওখানে স্নান করছিল তো গায়ে জল ছিটাবে বলে ওখান থেকে সরে গেল। কপিরাইট খাবে না? ওইগুলো না, ওইগুলো হবে না। দেখো 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 দেখো, ভালো কারুর করতে নেই। ওকে আমি বাঁচালাম, উল্টে আমাকে দেখো ও কেমন করছে, দেখেছো? আমার উপরই টেম্পার দেখাচ্ছে, দেখেছো? রোদটা একটু সরা। দেখো, তুই আমাকে থ্যাংক ইউ না বলে তুই আমার উপর টেম্পার দেখাচ্ছিস। আর বাঁচাবো না, পূজা তুই এসে মার ওকে, মার ওকে। না ওই বদমাইশি করেনি, একটু হাওয়া খেতে, হ্যাঁ আমি রাখছি। হাওয়া খেতে বলছি। তুমি এবার স্নান করবে তো? না গো, ও আমার সোনা ভাই, আমার কথা শোনে। আমি যেটা পারি না সেটাই করে আমার। ও কিন্তু খুব কথা শোনে, মানে এক কথা বললেই কিন্তু এ আসবে না, কিন্তু ও দৌড়ে আসবে, আমার এক কথায় কথা শোনে। ও আমার অনেক ও দৌড়ে চলে আসবে। কি গো, কেমন? কি গরম, মাংসটা সেই রান্না হয়েছে, খালি একটু নুনটা কম হয়ে গেছে, বুঝলে? যা, নুনটা কম হয়ে গেল। একটু সামান্য, বোঝা যাবে না। খেতে কিন্তু দারুণ হয়েছে। আবার ঠান্ডা তো তুতলে যাচ্ছে। এই যে ফ্যানের হাওয়া খাচ্ছি, ফ্যানের হাওয়া দিয়ে ঠান্ডা করছি খাওয়া। তো টাটা বলে দাও, হুম, টাটা বলে দাও। এখন ডিউটি যাবো, তারা আছে।